আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ দারুণ একটা দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে, কাঁচা আম দিয়ে মাছের ঝাল। খুবই সুন্দর লাগে, খুবই খেতে ভালো লাগে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন, কাঁচা আম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর নিয়েছি আমি 4 টুকরো মাছ, সর্ষে বাটা, আদা রসুন বাটা দেখতেই পাচ্ছেন, আর বাকি আছে যে মশলা। তো চলেন, আমি প্রথমে 4 পিস মাছ নিয়ে নিয়েছি, তাতে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে, দিয়ে মাছগুলো আমি ভেজে নেব। গরম তেল হয়ে গেছে, তাতে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন কড়াইটা আগে থেকে গরম হয়েছিল। তাতে এবারে দিয়ে দেবো আমি কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা খুবই ভালো লাগে। আপনারা কাঁচা জিরের জায়গায় কালো জিরে দিয়ে একবার মাছের ঝাল খেয়ে দেখবেন। এইভাবে কাঁচা আম দিয়ে, এখন কাঁচা আমের সিজন, সব গাছে গাছে পাওয়া যাবে। তো এবার আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি। তেলটা লাল হয়ে গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। নিয়ে এবার দেবো আদা রসুন বাটা একসঙ্গে রাখা ছিল, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটু আমি ভেজে নেব। দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার একটু আমি পানি দিয়ে দেবো সামান্য পরিমাণে, যাতে নিচে না লেগে যায়। এবার দিয়ে দেবো আমি লবণ আন্দাজ মতন, ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ। মশলার পরিমাণটা বুঝে দিলে সবজিটা খেতে ভালো লাগে, বা যে কোনো রেসিপি বানানো খেতে ভালো লাগে। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। মশলা যেটাই বলছিলাম, মশলা যে পরিমাণে বেশি পরিমাণে দিলেই যে টেস্ট হবে কোনো দিনই না। মশলা কম দিয়ে যত কষিয়ে রান্না করবেন ততই ভালো লাগবে খেতে। তো এবার আমি মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। একটু সামান্য পানি দিয়ে আমি এবার নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দেবো সর্ষে বাটা। আমি 1 চামচ সর্ষে বেটে রেখেছিলাম, সেই সর্ষেটা দিয়ে দিলাম। মাছের ঝালে সর্ষে বাটা খুবই ভালো যায়। দারুণ স্বাদের মাছের ঝাল হতে চলেছে কাঁচা আম দিয়ে। আপনারা ট্রাই না করলে মিস করবেন। দিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে মাছ দিয়ে এই অবস্থায় ভালো করে কষে নিচ্ছি। দেখেন আমার মাছ ভাজার কষা হয়েই গেছে। মনে হচ্ছে না যে আমি এই অবস্থায় উঠিয়ে নিয়ে গরম গরম ভাতে খেয়ে নিই, কিন্তু না, কাঁচা আম দেওয়ার পরে যে টেস্টটা বাড়বে সেটা তো আপনারা না খেয়ে দেখতে বুঝতে পারবেন না। সামান্য পানি দিয়ে দিলাম। এবার কেটে রেখেছিলাম ধুয়ে ভালো করে আমি যে কাঁচা আমগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়াতে পারেন যদি বেশি টক ভালো লাগে। আমার মাছ হিসেবে আমি এখানে ছোটো ছোটো দুটো আম কেটে নিয়েছি। এটা আপনার ভাতে মেখেও খেতে পারবেন, বা যারা টক পছন্দ না করে খালি ঝোলটা দিয়ে খেলে তাতেও সুন্দর আসবে, ফ্লেভার আসবে। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা হয়েই এসেছে প্রায়। 5 থেকে 6 মিনিট লেগেছে আমার হতে। এবার হালকা করে একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অবশ্যই দেবেন, আর অল্প পরিমাণে, খুব বেশি দেবেন না, কেন কাঁচা আম দেওয়ার আছে, টেস্ট আরও বাড়াবে। এবার দিয়ে রেখেছি আমি যে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম 4-5টা, সেটা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার যে একটা ফ্লেভার আছে সেটাও এসে যাবে। এবার যে দিয়েছিলাম আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো পিস পিস করে সব দিয়ে দিলাম একে একে সাজিয়ে। এবার আমি ধনেপাতা কেটে গেছিলাম, সেগুলো দিয়ে দেবো। এখন লালের ওপরে সবুজ ধনেপাতা, কত সুন্দর দেখতে লাগছে। আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। বারবার বললাম, দুবারই বলা হয়ে গেল। এবার আমি অন্য একটা প্লেটে দেখেন উঠাচ্ছি, দিয়ে তারপর আপনাদের